আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি ভাই, আপনার নাম? আমার নাম মোহাম্মদ ইব্রাহিম। মোহাম্মদ ইব্রাহিম। ভালো লাগলো। আ আপনি কোথায় থেকে এসেছেন ইন্ডিয়াতে? আমি ঢাকা গাজীপুর থেকে এসেছি। আচ্ছা। আপনি ইনমেডিজম এর মাধ্যমে যে এখানে চিকিৎসা নিতে এসেছিলেন, আপনাকে ইনমেডিজম কিভাবে যোগাযোগ করলেন ইনমেডিজম এর সঙ্গে? আমার ফেসবুকের মাধ্যমে যোগাযোগ হয়। আমি আসলে অনেকদিন যাবত অসুস্থ ছিলাম। আ তো মেইন সমস্যা হচ্ছে ব্যাক পেইন। আর আরো ২ টা সমস্যা আছে। পেটের সমস্যা এবং হইছে ইউরিনের সমস্যা। তো আমি এটা নিয়ে অনেক মানে ইন্ডিয়ার কারো সাথে যোগাযোগ করার চেষ্টা করছি। তো আপনাদের এই আ লিঙ্কটা আমি পাইলাম ফেসবুকের মাধ্যমে। তো ফেসবুকের মাধ্যমে আপনাদের নক করলাম। নক করার পরে আপনারাও সাড়া দিলেন। সাড়া দেওয়ার পরে আমি আপনাদের সাথে যোগাযোগ করলাম। ওই যোগাযোগ কইরা তারপরে কিভাবে পাসপোর্ট তো আগেরই করা ছিল আমার। পাসপোর্ট কইরা পরে ভিসার জন্য কিভাবে আবেদন করতে হয় সেটা আপনি বললেন এবং ভিসার জন্য যে আপনার ইনভাইটেশন লেটার দরকার হয় ডক্টরের হাসপাতালের ওই ইনভাইটেশন লেটারটা আপনার মাধ্যমে আমি নিলাম। নেওয়ার পরে ওইটা জমা দিলাম। জমা দেওয়ার পরে ভিসা প্রসেসিং যে সিস্টেমটা বলে দিলেন। বলার পরে তারপরে আমি ওভাবে পেপার জমা দিলাম এবং প্লাস আপনারা একটা ইমেল কইরা ইন্ডিয়ান এম্বাসিতে ইমেল পাঠাইলেন। তারপরে আমার অতি দ্রুতই ভিসাটা হয়ে গেল। আচ্ছা। ভিসা হওয়ার পরে কিভাবে আসতে হবে আপনাদের কাছে জানলাম। জানার পরে আমি আপনারা যেভাবে আমাদেরকে গাইড করছেন ওভাবে আমি চলে আসলাম। তো আপনাদের অনেক সহযোগিতায় আমি এখানে আসতে পারছি। আপনাদের অনেক সহযোগিতা আপনি দরকার হয়েছে আমার, আপনারা করছেন সহযোগিতা। আপনি একাই আসছেন তো হ্যাঁ, এখানে? আমি একাই আসছি। আচ্ছা। একা আসতে আপনার কোনো ভয়, ভীতি? প্রথমে একটু নার্ভাস লাগছিল যে অন্য দেশে যাব, লোকজন কেমন হয় না হয়। কিন্তু আপনাদের সাথে দেখা হওয়ার পরে সেই ভয়টা আমার কেটে গেছে। আমি দেখি আমি যেটা মনে করছিলাম তার উল্টো। আপনারা অনেক ভালো। প্লাস আপনারা সব ব্যাপারে গাইড করেন, সহযোগিতা করেন। আপনি যে যখন আপনি এয়ারপোর্টে গেলেন আপনার ফ্লাইট ধরার জন্য, জি, হ্যাঁ? গত ২৫ তারিখ। হ্যাঁ। তো সেই সময় আপনার এয়ারপোর্টে কি ঘটনা ঘটেছিল? এয়ারপোর্টে ঘটনা ঘটেছিল আমি বিস্তারা এয়ারলাইন্সের টিকিট কাটছিলাম। টিকিট কাটার পরে আমার এখানে ভিসায় একটু সমস্যা ছিল। প্রিন্টিং এর ঝামেলা ছিল। প্রিন্টিং মিস্টেক। প্রিন্টিং মিস্টেক, রাইট। আচ্ছা। এটা আসলে আমার সমস্যা না, আপনাদের সমস্যা না। এটা ইন্ডিয়ান এম্বাসির সমস্যা। হুম। তো ওখান থেকে আমারে এক পর্যায়ে অনেক আপনারাও চেষ্টা করছেন, আমিও চেষ্টা করছি। এক পর্যায়ে তারা অ্যালাউ করলো না প্লেনে যাওয়ার জন্য। হুম। তারপরে আপনি বললেন যে আপনি ট্রেনে আসার ব্যবস্থা করেন। আমি ওই মুহূর্তে যাইয়াই কমলাপুর রেলওয়ে স্টেশনে যাইয়া আমি ট্রেনের টিকিট কাটলাম। ট্রেনের টিকিট কাইটা পরে আমি ওই পরের দিনই কলকাতায় চলে আসলাম। আচ্ছা। কলকাতায় আইসা পরে আপনি বলতেছেন যে হাওড়া স্টেশনে আসেন, নামেন। হাওড়া স্টেশনে আসলাম। হাওড়া স্টেশনে আইসা তারপরে ওখানে আমি হোটেল নিলাম। নেওয়ার পরে কোনোভাবেই ট্রেনের টিকিট পাইছিলাম না দিল্লি আসার জন্য। তো যেমনি হোক একটা ব্যবস্থা হয়ে গেছে। একটা টিকিট আমার ম্যানেজ হয়েছে। তারপরে আমি ওই রেলের মাধ্যমে আমি দিল্লিতে আসি। দিল্লিতে আসার সাথে সাথে এর মধ্যে অনেক কথা হয়েছে ট্রেনে বসে কিভাবে কি আমার কোনো সমস্যা হয়েছে কিনা আপনি পুরোটাই আপনি আমার সাথে কন্টিনিউ রয়েছেন। তারপরে আপনার ট্রেনে দিল্লি নামার পরে আপনার ট্রেন থেকে আমাকে রিসিভ করছেন একদম ট্রেনের ভেতরে একদম ভিতরে যে। উঠে গিয়ে আপনার সিট হ্যাঁ, থেকে? সিট থেকে রিসিভ করছেন। রিসিভ করার পরে আপনি দিল্লি স্টেশন থেকে একটা হোটেল করে দিলেন, মানে টেম্পোরারি থাকার জন্য। তারপরে ওই দিনই হাসপাতালে নিয়ে গেছেন। হাসপাতালে নিয়ে ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট করে ওই দিনই আমাকে ডাক্তার দেখিয়েছেন। ২ টা ডাক্তার। একটা হয়েছে ইউরিনের আর একটা হয়েছে স্পেনের। মানে আপনার মেরুদণ্ডের সমস্যার? মেরুদণ্ডের সমস্যার। হ্যাঁ, রাইট। হ্যাঁ, তো আপনার ডাক্তার যখন দেখিয়েছিলেন, তখন হ্যাঁ। আপনাকে ডাক্তার কেমন সময় দিয়েছিল? মানে কেমন কথাবার্তা, কেমন ডাক্তার আপনার মনে হয়েছিল ১ম দিনই? না, না, আসলে একটা মানে হয়েছে কি আমাদের বাংলাদেশী ডাক্তার তো সময় দেয় না। কিন্তু এখানের যারা ডাক্তার তারা অনেক সময় দেয় এবং তারা আমাদের কথা শোনে এবং আমাদের কথা বোঝার চেষ্টা করে। অনেক সময় দেয় এবং
মানে তাদের ব্যবহারও অনেক ভালো, অনেক ব্যবহার। মানে তাদের যারা অসুস্থ তাদের ব্যবহারই অর্ধেক সুস্থ হয়ে যাবে, এভাবেই তারা মানে রোগীর সাথে ব্যবহার করে। আপনি কোন হসপিটালে আপনাকে কোন হসপিটাল রিকমেন্ড করা হয়েছিল ফার্স্ট প্রথমে? আমার ফার্স্ট প্রথমে আমার রিকমেন্ড করা হয়েছিল যশোদা হসপিটাল। কেন? কারণ যশোদা কি ছিল রিকমেন্ড করার? রিকমেন্ড করার কারণ ছিল যে ওখানে একটু মানে ফাইন্যান্সিয়ালি আপনার? ফাইন্যান্সিয়াল মানে কস্ট কম, হ্যাঁ, এই জন্য। হায়দ্রাবাদে যশোদা হসপিটাল যশোদা রিকমেন্ড হাসপাতাল, জি, করা হয়েছিল শুধুমাত্র খরচটা যেন আপনার কম হয় কম হয়, সেই জন্য। জি। আপনি আমাদেরকে জানিয়েছিলেন যে আপনার খরচটা একটু যদি মেনটেন করা হ্যাঁ, যেতে লোয়ার পারে। প্রাইস যাতে আমি করতে পারি। হ্যাঁ, বাট তারপরে ডিসিশন আপনি কেন চেঞ্জ করলেন? ডিসিশন শেষ করলাম, এখানে হাসপাতালের প্রোফাইল দেখলাম যে এরা অনেক ভালো এবং ইন্ডিয়ার মধ্যে সবচেয়ে বেস্ট হসপিটাল, বিএল ম্যাক্স, বিএলকে ম্যাক্স ম্যাক্স। হসপিটাল হ্যাঁ, যেটা। হ্যাঁ। তো এই জন্য ওইটা দেখে চিন্তা করলাম যে কিছু টাকাও যদি বেশি যায়, আমার আসলে ট্রিটমেন্টটা মেইন, হুম। ঠিক আছে। হুম। টাকা সবসময় হয় কিন্তু ট্রিটমেন্ট তো আসলে সবসময় সম্ভব না। হ্যাঁ। এই জন্য এই চিন্তা ভাবনা করে আমি আসলে ওই যশোদা না যেয়ে আমি এখানে ম্যাক্সে আসলাম। তাতে কি আপনার কি মনে হচ্ছে যশোদার থেকে কত খরচ বেশি হতে পারে? আসলে খরচের ব্যাপারে আমি ওরকম মানে কোনো কমেন্টস করতে পারবো না, কারণ যশোদায় তো আমি কোনো সময় যাইনি। আচ্ছা, আপনাকে যে আমি অ্যাপ্রক্সিমেট মানে ধারণা দিয়েছিলাম সেই অনুযায়ী আপনার এখানে এবং ওখানের মধ্যে কম্পেয়ার করে আপনার কি মনে হচ্ছে যে হয়তো ওখানে 10% 20% বেশি হ্যাঁ, হবে? এরকম একটু বেশি এখানে, এরকমই। এরকমই। খুব বেশি না, না, হয়তো ওখানে 80,000 খরচ হলে এখানে 1 লাখ খরচ এখানে হয় 1 লাখ, সর্বোচ্চ। রাইট। আর এখানে হাসপাতাল পরিবেশ অনেক সুন্দর এবং আমার মনে হয় যে এশিয়ার মধ্যে এটা বেস্ট হসপিটাল। এটা আমার সাথে যারা আরো 2 3 4 জন আসছে ওরাও ওই সেম কথা বলছে, ওরাও মানে খুব আপনাদের ভালো। পরে এসছে আপনার হ্যাঁ, সঙ্গে? আমার পরে আসছে, আমার পরের দিনই ওরা আসছে। হ্যাঁ। তো ওদের আমরা একসাথে বই কথাও বলছি যে এদের মানে ট্রিটমেন্ট ইজ বেস্ট, হুম। এর মধ্যে কোনো সন্দেহ নেই। হুম। এশিয়া আমার মনে হয়েছে সিঙ্গাপুরের পরে এদের অবস্থান, আচ্ছা। এটা আমার মনে হয়েছে। হুম। ঠিক আছে, অনেক ধন্যবাদ। আর আরেকটা বিষয় হচ্ছে যে আপনি যে এখানে থাকলেন, আপনাকে হসপিটালে কিভাবে ডাক্তার দেখানো হলো, কোন ডাক্তার দেখানো হয়েছে এবং আপনার যে থাকার ব্যবস্থা, এখানে কোথায় খাবেন, কি করবেন, কিভাবে চলাফেরা করবেন, সাথে থেকে কিভাবে করা হয়েছে সেগুলো? ও, সেটা তো ভাই আপনি ফুল সাপোর্ট দিচ্ছেন, সবসময় আমার পাশে রয়েছেন, সব সময়ের জন্য আমার আসা যাওয়া সব সময় আপনি আমার সাথে ছিলেন, হোটেল পর্যন্ত পৌঁছে দিয়েছেন, আবার হাসপাতালে নিয়ে গেছেন, আবার কোথাও বের হইলে ওখানে নিয়েছেন, অল টাইম আপনি আমাকে আমার সাথে ছিলেন। হ্যাঁ, এই সাপোর্ট আসলে পাওয়া যায় না, মানে মানে নিজের ভাই হইলেও নিজের ভাইয়ের কাছে গেলেও এরকম সাপোর্ট কেউ দিতে পারে না, আপনি যেটা দিচ্ছেন ভাই। আপনার কাছে অনেক মানে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না। তো ভাই, আমি এরকম সার্ভিস পাইছি এই জন্য আল্লাহর কাছে মানে অশেষ শুক্রিয়া জ্ঞাপন করি যে আপনি ভাই আমার অনেক এভাবে কেউ সার্ভিস দেয় না, ট্রেনে নিয়ে যাওয়া আসা আবার হোটেলে পৌঁছে দেওয়া, কোথায় ভালো খাবার আছে, কোথায় গরুর মাংস আছে, এটা এটা আসলে মানে আনবিলিভেবল। হুম, ধন্যবাদ। ডাক্তার আপনাকে কোন ডাক্তার দেখিয়েছিলেন তাদের একটু যদি নাম বলতেন আপনি? হ্যাঁ, আমি স্পেনের জন্য আমার ব্যাক পেনের জন্য আমার যে দেখাইছি উনি হইছে ডক্টর পুনিত ডক্টর গাদ্দার, ডক্টর পুনিত গিরধার। গিরদার। রাইট। আর আমার পেটের যে সমস্যা ছিল অনেকদিন যাবতীয় লুজ মোশন, তারপরে আমাশা, আমাদের বাংলাদেশে আমাশা, পুরনো আমাশা, ওই জন্য উনি দেখাইছি ডাক্তার বিসকে, ডক্টর জেসি ভিজ। জেসি বিস। উনি অনেক ভালো ডাক্তার এবং সিনিয়র। সিনিয়র। হুম। তারপরে আমার ইউরিনের সমস্যার জন্য ডাক্তার দেখাইছি, উনি হচ্ছে ডক্টর রানা, রানা, ডক্টর ওয়াইপিএস রানা। ওয়াইপিএস রানা। ভাই আগেরটা তো মনে থাকে না, ওই ছোটটাই বলি আর কি, ডক্টর রানা। অসুবিধা নাই। হ্যাঁ। উনি এটা মানে ইয়ার জন্য অনেক স্পেশালিস্ট। উনি আমার সবকিছু চেক করছে এবং ওনার ব্যবহার খুবই ভালো লাগছে ভাই, ঠিক আছে। আপনাকে এবং যে কিভাবে বুঝিয়েছিল উনি, হ্যাঁ, মানে সেটা আপনি একটু হ্যাঁ, যদি আমি বলেন। তো আসলে হিন্দি ওরকম জানি না, উনি আমাকে স্লোলি স্লোলি ইংলিশ বলছে এবং আমি ওনার ওই ইংলিশগুলা বুঝতে পারছি এবং আমি যেভাবে বুঝি ওভাবেই উনি বলার মানে আমাকে বোঝানোর চেষ্টা করছে, বাট আমি ওভাবে ওনার কাছে অ্যান্সার করছি, হ্যাঁ। ঠিক আছে। ও আসার সময় আবার উনি আবার গেছিলাম, যাওয়ার পরে তো উনি বললো যে আমি অনেক হ্যাপি আছি। ঠিক আছে। আমি তো সাথেই ছিলাম আপনার হ্যাঁ, আপনি তো সবকিছু। সাথেই ছিলেন সব সময়, যেখানে গেছি ওখানেই আপনি হ্যাঁ। ছিলেন। আচ্ছা। অনেক, আমার
আপনাকে যদি জিজ্ঞেস করি যে আপনি আমাদের সার্ভিসে মার্ক করতে মানে নাম্বার দিতে আমাদেরকে, ঠিক আছে? ১০ এর মধ্যে ১ থেকে ১০ এর মধ্যে যদি আপনি নাম্বার দিতে চান আমাদেরকে হুম। তাহলে কত দিবেন? ভাই এখানে 10-এ তো এখানে আমি 10-এ 11 দেবো। আচ্ছা, অনেক, অনেক ধন্যবাদ। আচ্ছা, অনেক ধন্যবাদ। আসলে দেখুন আমরা সার্ভিসটাই সবচেয়ে বড় ফার্স্ট প্রায়োরিটি দিই আমাদের পেশেন্টকে। প্রত্যেকটা পেশেন্ট। সেটা আপনি বলে নয়, সমস্ত যিনি আসুক না কেন, নাকি সবচেয়ে মানে ফার্স্ট প্রায়োরিটি আমাদের না যেন না, আমি পেশেন্টের। আসলে একটা কথা বলতে কি, এই যে আমার পাসপোর্ট, হুম, ঠিক আছে, আর একটা কথা বলতে কি, আপনারা যে সার্ভিস দিছেন, আপনারা আপনারা যে সার্ভিস দিছেন, আপনারা যে সার্ভিস দিছেন সেটা হয়েছে কি, মানে ভাষায় প্রকাশ করা যাবে না। মানুষ যেটা ভাবতে না পারে আপনারা সেটাই মানে সার্ভিস দেন, কিন্তু কেউ না আসলে বিশ্বাস করবে না। আসলে এটা জি, বিশ্বাস করার কথাও না ভাই। হ্যাঁ। কারণ আমি একজন ভিনদেশী, আপনিও ভিনদেশী, তো এভাবে যে সার্ভিস পাওয়া যায় এটা আসলে না আসলে কেউ বুঝবে না। এটাই বাস্তব, যেটা আমি এখন বুঝতেছি। জি। আচ্ছা, অনেক, অনেক ধন্যবাদ। ইনশাআল্লাহ আপনি সুস্থ হন। আবার ইনশাআল্লাহ দেখা হবে। যদি আমি বাংলাদেশে যাই অবশ্যই দেখা হবে আপনার সঙ্গে। অবশ্যই অবশ্যই এবার আপনি আসেন। যদি আবার নেক্সট ভিজিট করেন সেটা অবশ্যই আপনি আপনাকে আপনি হ্যাঁ, বাংলাদেশে আইসেন, আসলে অবশ্যই ফোন করবেন, আপনার সাথে দেখা করবো, আমার বাসায় বেড়াইবেন। ঠিক জি, আছে, জি, আমার বাসায় গাজীপুর মাওনাতে। জি। ওকে, ওকে, ঠিক আছে। ইনশাআল্লাহ ভালো থাকবেন, ভালো থাকবেন সুস্থ ভাই। থাকেন। সেটাই আমরা চাই। অনেক, অনেক ধন্যবাদ।